বিপিএল এ লোকাল পেসাররা আলো কাটছে, মুগ্ধ করছে, অথচ জাতীয় দলের তারকা ব্যাটাররা নিজেদের হারিয়ে খুঁজছে। চলতি আসরে বাংলা ধারাভাষ্য প্যানেলে থাকা সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলছেন, মাইন্ডসেটের কারণেই বারে বারে ব্যর্থ হচ্ছেন লিটন, হৃদয়, শান্তরা। ঢাকার পিচের এমন চরিত্র ব্যাটারদের আরো সাহসী করে তুলবে বিশ্বাস সাবেক এই নির্বাচকের। সাইফুল রূপকের রিপোর্ট। তাসকিন, নাহিদ রানা তাদের বোলিং দেখার পর এই দুজন যখন বল করতে আসে আমার মুখে হাসি বের হয়ে যায়। মাথার খেলাতে আমাদের ব্যাটাররা পিছিয়ে যাচ্ছে। তানজিদ তামিম আর লিটন না, আরো অনেকে তৌহিদ হৃদয় আছেন। তাসকিনের তেলেসমাতি, নাহিদের গতি, পেসাররা ছড়াচ্ছেন দ্যুতি, জমিয়ে তুলেছেন বিপিএল। অন্যদিকে বড্ড হতাশায় ডুবছেন জাতীয় দলের ব্যাটাররা। সবশেষ টি-20 সিরিজের কাপ্তান লিটন কুমার দাসের সমস্যাটা কি? বাংলা কমেন্ট্রির সুবাদে প্রতি ম্যাচ খুব ক্লোজলি দেখছেন সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। হতাশ হয়েছি কিছু খেলা দেখে, বিকজ যারা জাতীয় দলে খেলেন তাদের আসলে বিপিএল ডোমিনেট করা উচিত। আমি মনে করি তাদের কাছ থেকেই বেস্ট ইনিংসগুলি দেখতে চাই আমরা, সেটা দেখতে পাইনি। অনেকদিন তারা খেলে ফেলেছেন, তাদেরকে আসলে উপদেশ দেওয়ার কিছু নেই। তারা তাদের ক্রিকেটটা কিন্তু এখন খুব ভালো মতো বুঝে যাওয়ার কথা। যেটা বলছিলাম, শুধু তানজিদ তামিম আর লিটন না, আরও অনেকে তৌহিদ হৃদয় আছেন, যদি একদম আর্লি স্টেজ অফ দ্য টুর্নামেন্ট, বাট তাদের কাছ থেকে আমি আসলে ডোমিনেটিং পারফরমেন্স দেখতে চাই। কীভাবে রান করতে হবে সেটা আসলে তাদেরকে নির্ধারণ করতে হবে, বিকজ তারা এনাফ ক্রিকেট খেলেছেন। সমস্যা কি? মাইন্ডসেট, আমার কাছে মনে মাইন্ডসেট, কারণ তারা সবাই স্কিলফুল প্লেয়ার, যথেষ্ট স্কিল আছে, সব রান করার সামর্থ্য খুব ভালো মতো আছে, আমরা সবাই জানি, এবং তারা করেছেনও। এবং এই বিপিএলটা তাদের জন্য আরও সহজ হওয়া উচিত, বিকজ তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এর থেকে অনেক ভালো বলার ফেস করে আসেন। তাসকিন, নাহিদ রানা তাদের বোলিং দেখার পর আলাদা ভালো লাগা কাজ করে। বাংলাদেশি ফাস্ট বোলার এই দুজন যখন বল করতে আসে আমার মুখে হাসি বের হয়ে যায়, বিকজ আমি ভীষণ এনজয় করছি এদের বোলিং দেখাটা। আমাদের দেশে বোলাররা এখন যে বিশেষ ফাস্টার বোলাররা ব্যাটসম্যানদের ব্যাকফুটে ঠেলে দিচ্ছেন, ব্যাটসম্যানদেরকে গতিতে পরাস্ত করছেন, সিপ মুভমেন্টে ব্যাটসম্যানদেরকে বিপদে ফেলছেন, এটা দেখতে পাওয়াটা খুব ভীষণ আনন্দ। রাজধানী ছেড়ে বিপিএল সিলেট যাওয়ার আগে দর্শকরা দেখেছে দুটো সেঞ্চুরি, দলীয় সর্বোচ্চ হয়েছে 219, 200-র কাছাকাছি টোটাল গেছে আরো বেশ কটা। গামিনীর পিচের অমন আচরণের রহস্যটা কি? উইকেট একটু ঘাস রাখার জন্য উইকেট অতটা স্লো হচ্ছে না, বলটা পরে ব্যাটে ভালো আসছে, এমন এই চেঞ্জেসটা করা হয়েছে এবং সেটা আমাদের কাজে লাগছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, টি-20 ইন্টারন্যাশনালের জন্য কতটুকু কাজে দেবে? ইন্টারন্যাশনাল টি-20তে কিন্তু এখন সবাই 180-190 খেলা খেলা। আপনি যদি বৈশাখ টুর্নামেন্টে জিততে চান তাহলে কিন্তু আপনাকে নিয়মিতভাবে 180-190 চেস করার মতো সামর্থ্য থাকতে হবে। সেই ধরনের ক্রিকেট আসলে ডোমেস্টিক খেলতে হবে। সো আমরা যখন এই ধরনের উইকেট খেলবো, আমরা উইকেটে খেলবো, এবং আমরা দেখেছি যখন আমরা এইরকম উইকেট প্রোভাইড করি আমাদের ব্যাটসম্যানরা কিন্তু বড় শট খেলতে পারেন। যে এখানে কিন্তু বোলারদের জন্য অনেক কিছু আছে, বাট ব্যাটসম্যানরা শট খেলতে পারছেন। যদি এরকম উইকেট দিতে পারি উইদিন ইয়ার অর টু আমাদের ব্যাটসম্যানও টি-20 ফরম্যাটে বড় শট খেলতে পারবেন। সাইফুল রূপক, 71। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. বিপিএল ক্রিকেটের ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স, 2-এ খুলনা টাইগার। সবচেয়ে বেশি রান করেছেন কে? সবচেয়ে বেশি উইকেট কার অ্যাকাউন্টে? রহমান পেয়ারের রিপোর্ট। চলতি বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা? নাহিদ রানার বলে তামিমের স্টাম্প ভাঙা, 7 উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড গড়া, নাকি খাদের কিনারা থেকে রাজশাহীর বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফের বরিশালকে জয় এনে দেয়া? ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে। 3 ম্যাচে 3 জয়ে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে, 2 জয়ে 2-এ খুলনা, একটা করে জয় পেয়েছে চিটাগং, বরিশাল, রাজশাহী। ঢাকা আর সিলেট এখনো জয়ের দেখা পায়নি। চলতি আসরে সেঞ্চুরি হয়েছে 2টা। চিটাগং কিংসের উসমান খানের পর ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা। ঢাকায় বিপিএলের প্রথম পর্বে সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর পেসার 19 রানে শিকার করেন 7 উইকেট। ব্যাট হাতে সবচেয়ে বেশি রান দুর্বার রাজশাহীর কাপ্তান এনামুল হক বিজয়ের ব্যাটে। 3 ম্যাচে 146 রান তার অ্যাকাউন্টে। দ্বিতীয় স্থানে রয়েছেন চিটাগং কিংসের পাকিস্তানি ক্রিকেটার উসমান খান, 1 সেঞ্চুরিতে তার সংগ্রহ 141 রান। তৃতীয় অবস্থানে ঢাকা ক্যাপিটালসের কাপ্তান থিসারা পেরেরা।
চলতি বিপিএলে এখন পর্যন্ত সেরা বোলার তাসকিন আহমেদ 3 ম্যাচেই শিকার করেছেন 12 উইকেট। রংপুর রাইডার্সের খুশদিল শাহ দ্বিতীয় স্থানে, নাহিদ রানা 6 উইকেট শিকার করেছে। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল এর দ্বিতীয় পর্বের খেলা। 6 দিনে ম্যাচ হবে মোট 12টা। রহমান পেয়ার, 71। বিপজ্জনক পিছু ছাড়ছে না ভারতের। এবার সিডনি টেস্টে ইনজুরিতে পড়লেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় দিন লাঞ্চের পরই হাসপাতালে ছোটেন ইন্ডিয়ান ক্যাপ্টেন। করা হয় স্ক্যান। এদিকে বুমরার অনুপস্থিতিতে টেস্ট বাঁচাতে ক্যাপ্টেন্সির আর্ম ব্যাট পড়েছেন বিরাট কোহলি। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। একেই বুঝি বলে কার্মা। আগের দিন স্যাম কনস্টাসের সাথে করেছিলেন হম্বিতম্বি। 19 বছরের কিশোরের সাথে কথায় কথায় দেখিয়েছিলেন উগ্রতা। উসমান খাজাকে আউট করার পর ছুটে গিয়েছিলেন কনস্টাসের দিকে। সেলিব্রেশনের নামে ঘটিয়েছিলেন ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু এই মেজাজ শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না জসপ্রীত বুমরা। সব আগ্রাসন, উগ্র মেজাজ এক নিমিষেই হয়েছে হাওয়া। গুরুত্বপূর্ণ ম্যাচ, গুরুত্বপূর্ণ সময়, কিন্তু ইনজুরি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। সিডনি টেস্টের দ্বিতীয় দিন এভাবেই ক্যামেরায় ধরা পড়লেন ইন্ডিয়ান ক্যাপ্টেন। দলের ফিজিও ও স্টাফের সাথে খেলা চলাকালীনই ট্রেনিং কিট গায়ে ছুটলেন হাসপাতালে। যদিও এমন ব্যাড নিউজ আসবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি ইন্ডিয়ান ভক্তরা। ম্যাচ চলাকালীন চোটে পড়ার মতো কিছুই চোখে পড়েনি। দিনের শুরুতে চতুর্থ ওভারে লাবুশানের উইকেট তুলে বুমরা ভারতকে নিয়ে আসেন ড্রাইভিং সিটে। ফার্স্ট সেশনে ওই 1 উইকেট আর 1 মেডেনের বিপরীতে 7 ওভারে রান দেন মাত্র 20। ধাক্কাটা লাগে মূলত মধ্যাহ্নবিরতির পর। সতীর্থদের সাথে মাঠে নামলেও স্বস্তিতে ছিলেন না ভারতীয় কাপ্তান। 1 ওভার বল করলেও গতি নেমে আসে 125 কিলো প্রতি ঘন্টায়। ব্যাস, এরপরই দ্রুতই মাঠ ছেড়ে উঠে যান এই পেসার। ড্রেসিং রুমে 1 ঘন্টা অপেক্ষার পর কন্ডিশনে ডেভেলপমেন্ট না আসায় দ্রুতই ফিজিওকে নিয়ে স্টেডিয়াম ছাড়েন। এ সময় স্টেডিয়ামের পার্কিংয়ে একটি কালো গাড়িতে চড়ে মাঠ ছাড়তে দেখা যায় ভারতীয় এই পেসারকে। জানা গেছে সিডনির একটি হাসপাতালে এক্স রে করাতেই এই তড়িঘড়ি। বুমরার অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সির দায়িত্বটা নিয়েছেন বিরাট কোহলি। জসপ্রীত বুমরা শুধু এই টেস্ট না, গোটা সিরিজেই ভারতের ট্রাম্প কার্ড। ইন্ডিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ 153 ওভার বল করেছেন এই পেসার। 32 উইকেট নিয়ে আছেন সবার শীর্ষে। ফাইফারও দখল করেছেন 3 বার। তার এই চোট ভারতের জন্য বড় সেটব্যাক হিসেবেই বর্ণনা করেছেন রবি শাস্ত্রী, ব্রেট লি সহ 2 দলের সাবেক ক্রিকেটাররা। পার্থ বণিক, 71। ভারতের নিয়মিত টেস্ট অধিনায়ক রোহিত শর্মা দল থেকে বাদ। মেলবোর্নেই খেলে ফেলেছেন নিজের শেষ টেস্ট। পাল্টা ব্রেকিং নিউজের ছড়াছড়ি। তবে এমন সব জল্পনা কল্পনার আগুনে যেন ঘি ঢেলে দিলেন রোহিত। জানালেন সিডনি টেস্টের একাদশ থেকে বাইরে থাকা তারই কল ছিল এবং সেটা নিজের অফ ফর্মের কারণেই। সিডনি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেকে স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন নিজেই। খালিদ জামিলের রিপোর্ট। সিডনি টেস্টের আগের দিন থেকেই কানাঘুষা। এই ম্যাচ থেকে রোহিত শর্মাকে ছেটে ফেলা হয়েছে। ম্যাচ ডেতে যখন ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরা টস করতে এলেন তখনই ব্যাপারটা পরিষ্কার হলো। বুমরা জানালেন ক্যাপ্টেন তাদের সাথেই আছেন, তবে এই ম্যাচে রেস্টেড। কিন্তু রোহিতের গেল কয়েক ইনিংসের পারফরমেন্স বলে শব্দটা হবে ড্রপড, অর্থাৎ বিশ্রাম নয়, বাদ দেয়া হয়েছে ক্যাপ্টেনকে। টিম ইন্ডিয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যখন লড়াইয়ে নেমে গেছে, রোহিত প্র্যাকটিস কিট পরে ড্রেসিং রুমের আউটসাইড এরিয়াতে। বডি ল্যাঙ্গুয়েজে অস্বস্তি। মেলবোর্নেই কি তবে খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ টেস্ট? ম্যাচের দ্বিতীয় দিন শুরুর আগেই ইন্ডিয়ান এক্সপ্রেসের ব্রেকিং। কোচ গৌতম গম্ভীর আর প্রধান নির্বাচক অজিত আগারকারের সাথে মিটিং হয়েছে রোহিত শর্মার। সেখানে সাফ জানিয়ে দেয়া হয়েছে ভারতের জার্সিতে লাল বলের ক্রিকেটে তাকে আর ভাবা হচ্ছে না। সেই কারণেই কি মেলবোর্ন টেস্ট থেকেই কোহলিকে মাঠের অনেকটা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। ম্যানেজমেন্ট যদি রোহিতকে বাদ দিয়েই সামনে তাকাতে চায় সেটা অবশ্য অমূলক নয়, কারণ 37 বছর বয়সী রোহিতের টেস্ট ব্যাটিং গ্রাফ নিম্নমুখী। লাল বলের ক্যারিয়ারে যেখানে তার ব্যাটিং গড় 40+, গেল 1 বছরে সেটা নেমে এসেছে 23-এ। শেষ 5 ইনিংসে মাত্র 6 গড়ে রান তুলেছেন এই ওপেনার।
কিন্তু সিডনি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেকে স্টার স্পোর্টসকে রোহিত জানিয়েছেন এই ম্যাচে একাদশের বাইরে থাকা তারই কল ছিল। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতের জন্য ডু অর ডাই ফাইট, তাই ওই জায়গায় ফর্মে আছে এমন কাউকে খেলানোর কথা ভেবেছেন। ম্যানেজমেন্টও তার সাথে একমত হয়েছে। কিন্তু এই দুই ম্যাচ না হয় বাইরে থাকলেন, টানা অফ ফর্মের কারণে যে অবসরের গুঞ্জন উঠেছে সেটা কতটা সত্যি। রোহিত জানাচ্ছেন 4 কিংবা 6 মাস পরের কথা না ভেবে বর্তমানে বাস করার পক্ষে তিনি। 2 সন্তানের বাবা হিসেবে যথেষ্ট পরিণত, আর কখন কোথায় কি সিদ্ধান্ত নিতে হবে সেটা তার ভালো করেই জানা। আর অবসরের কথা এখনই ভাবছেন না। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদন বলছে আগামীতে লাল বলের ক্রিকেটে রোহিতের ব্যাপারটা ভাবছেই না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, ম্যান ইন ব্লুজ যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেই যায়, সেই ম্যাচটাও কি মিস করবেন রোহিত? গণমাধ্যমটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আরও বলছে, কেবল টেস্ট নয়, ওয়ানডে দলেও তার অবস্থান নিয়ে দেশে ফেরার পর আলোচনা শুরু হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি অপেক্ষায়, সেখানেও ঝুলে যেতে পারে রোহিতের ভাগ্য। খালিদ জামিল, 71। পেরে উঠছেন না বিরাট কোহলি, সময় কি তবে ফুরিয়ে এলো? সেই বাস্তবতা ঘুরে ঘুরে আসছে খেলার মাঠে। বারবার আউট হচ্ছেন একই ঢঙে সেম শট খেলতে গিয়ে। বিশ্লেষকদের অনেকেই বলছেন টেস্ট ছেড়ে দেওয়া উচিত বিরাটের। টাইম হ্যাজ কাম টু সে গুড বাই। বিস্তারিত মাদি হাসানের রিপোর্টে। থুড়থুড়ে বুড়োগুলো যাচ্ছে না, ফ্যাবিকলের আঠা লাগিয়ে চেয়ারে বসে আছে, তরুণদের প্রাপ্য জায়গাগুলো ছাড়ছে না। রোজকার পরিচিত, আমাদের খুব চেনা অফেয়ারের অজস্র ঘটনার মতো কোহলির ক্রিকেটীয় গল্পটাও কি এখন তেমন হয়ে যাচ্ছে? যেটা তার স্ট্রং জোন, অফ স্টাম্পের বাইরের বল, কভার ড্রাইভ, সময়ের ফেরে সে লেন্থ বুঝে ওঠাতে জং ধরেছে টেস্ট ফরম্যাটে। ডিসিশন মেকিং যে আগের মতো আর হচ্ছে না, শরীর আর মনের সংযোগ ঘটছে না, সেটা কিছুতেই বুঝতে পারছে না। ক্রিকেটের দুনিয়ায় বিরাট কোহলি নামটা একসময় ছিল ধৈর্য, শৈলী এবং ধারাবাহিকতার প্রতীক। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, তার ব্যাটিংয়ের একটা স্পষ্ট দুর্বলতা দেখা যাচ্ছে। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হওয়া, একই সিনেমা প্রত্যেক ইনিংসে। সিডনি টেস্টে স্কট বোল্যান্ডের বলের বিরুদ্ধে একই রকম আউট হওয়ার মধ্য দিয়ে এই সমস্যা যেন আরও প্রকটভাবে ফুটে উঠল। 2021 সাল থেকে কোহলি 22 বার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন। শনিবার সিডনিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 23। তার ব্যাটিং গড়ও নিম্নমুখী। 2024 সালের টেস্টের প্রথম ইনিংসে তার গড় মাত্র 7, যা ভারতের পেসার জসপ্রীত বুমরার চেয়েও কম। বিশ্বের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত কোহলির জন্য এটা একটা অস্বাভাবিক অবস্থা। এমনকি দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের প্রথম ইনিংসের গড় 5.4। এর সঙ্গে তুলনা করলে কোহলির এই অবস্থা আরও হতাশাজনক। সাম্প্রতিক সময়ে কোহলির ব্যর্থতা ভারতীয় দলের উপর চাপ বাড়াচ্ছে। প্রতিপক্ষরা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দলের স্কোরিংয়ের গতি থামিয়ে দিচ্ছে এবং বড় লক্ষ্যের পথে বাধা সৃষ্টি করছে। বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ এবং একজন আধুনিক ক্রিকেট কিংবদন্তি। তবে তার সাম্প্রতিক ব্যাটিং সমস্যাগুলো শুধুমাত্র তার ক্যারিয়ার নয়, পুরো ভারতীয় দলের পারফরমেন্সের ওপর প্রভাব ফেলছে। প্রশ্নের জঞ্জাল ফেলে রাখছে তার গ্রেটনেসে। প্রমাণের কোনো শেষ নেই, তবে ছাড়ার সময় ছাড়তে জানা গ্রেটদের লেগাসিকে কানায় কানায় করে পূর্ণ। বর্ডার গাভাস্কার ট্রফি শেষে কোহলিকে হয়তো বসতে হবে নিজের সাথে, মেনে নিতে হবে টেস্ট ফরম্যাটে তিনি টাইমড আউট। মাহদি হাসান, 71। অন্তর্বর্তী সরকারের তারুণ্যের উৎসবের নোঙর এখন চায়ের দেশ সিলেটে। চা বাগানের শ্রমিক ও খাসিয়া আদিবাসীদের সন্তানদের নিয়ে ব্র্যান্ডিংটা হলো ফুটবলের। এই ফুটবল উৎসব ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে দেওয়ার শপথ বাফুফের। ফুটবল বিকেন্দ্রীকরণের সিরিয়াস তাবিত আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্ট। সিলেটের চা বাগানের শ্রমিকদের মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে উঠে আসে। মাথার ঘাম পায়ে ফেলার পরও শায়েস্তা খায়ের আমলের পারিশ্রমিকে প্রশ্ন ওঠে, 2025 সালে এসেও ওরা কি আছে প্রস্তর যুগে? নতুন বাংলাদেশে এই তো কিছুদিন আগে চা বাগানের শ্রমিক ও আদিবাসীদের ব্র্যান্ডিং করেছিল বিসিবি। এবার অন্তর্বর্তী সরকারের তারুণ্যের উৎসব বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটের নকশিয়াপুঞ্জি মাঠে
ফুটবল উৎসবে ওদেরকেই সবচেয়ে বেশি সম্মানিত করা হলো। আজকে মনিকা চাকমা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, আজকে রূপনাথ চাকমা বেস্ট অফ দ্য গোলকিপার, এবং সাফের কিন্তু বেস্ট দুইবার গোলকিপার হয়েছে, এবং সে কিন্তু আপনার এই পাহাড়ি মেয়ে। আমাদের মূল টার্গেটটা হচ্ছে শুধু আদিবাসী না, আপনি এখানে আমরা রাঙ্গামাটিতেও যাব, এখানে আমরা বান্দরবনে যাব, আমরা খাগড়াছড়িতে যাব, আরও কয়েকটা জায়গাতে আমাদের এই তারুণ্য উৎসবের আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখব। ফুটবলকে বিকেন্দ্রীকরণের প্রথম ধাপও বলা চলে এটিকে। দিনব্যাপী চা বাগানের শ্রমিক ও খাসিয়া সম্প্রদায়ের মেয়েরা খেলল প্রীতি ম্যাচ। তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন কমিটি ফুটবলকে ছড়িয়ে দেওয়ার যে শপথ করেছিল, সেই পরিকল্পনা মাফিক এমন কার্যক্রম পরিচালনা করবে ধাপে ধাপে দেশ জুড়ে। জাহিদি সাহেবের নেতৃত্বে আমাদের এলিট একাডেমি থেকে প্রায় 40 থেকে 50 জন খেলোয়াড় ওইখানে কিন্তু অলরেডি আমরা ঢুকিয়ে দিব। নতুন বছরের চতুর্থ দিন আরও একটা সুখবর দিল বাফুফে। সারা দেশে ফুটবল কোচ তৈরি ও যারা এখন কোচ আছে তাদের কাজে লাগাতে রাজশাহীতে এখন বাফুফের টেকনিক্যাল হেড। ধীরে ধীরে বাড়বে বাকি জেলায় এর ব্যাপ্তি। আমাদের এই কোচগুলিকে বসিয়ে না রেখে, এরা কিন্তু সবাই এ লাইসেন্স বি লাইসেন্সধারী কোচ, অনেক গোলকিপিং কোচ রয়েছে, তারা কিন্তু বসে আছে। তাদেরকে আমাদের এই বর্তমান কমিটির টার্গেট, তাদেরকে আমরা বসিয়ে রাখবো না, তাদেরকে আমরা অবশ্যই কাজে লাগাবো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঠাবো। মেহেদী নাইম, ৭১। প্রিমিয়ার লিগে দুটি চড়াচ্ছে বেঙ্গল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শো। এবার ময়মনসিংহে 5-1 গোলে চট্টগ্রাম আবাহনীকে হারালো ঢাকা মোহামেডান। মুন্সিগঞ্জে আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে 6-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। পুরনো ঢাকার ক্লাবটির হয়ে একাই 6 গোল করেছেন ঘানার ফরওয়ার্ড স্যামুয়েল বোয়েটেং। মোহামেডানের নিয়মিত অধিনায়ক সুলেমান দিয়াবাতে নেই, তারপরও ম্যাচের 20 মিনিটে 10 জনের দলে পরিণত হয় সাদা কালোরা। প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে চলে ধামাকা। এই অর্থে 5 গোল করে বুঝিয়ে দেয় ঐতিহ্যবাহীদের সামর্থ্য। সাদা কালোদের হয়ে গোলগুলো করেছেন মনজির, এমানুয়েল সান্ডে, সৌরভ ও শাকিল আহমেদ তপু। ইনজুরির সময়ে চট্টগ্রাম আবাহনী পেনাল্টি থেকে 1 গোল শোধ করে। এই জয়ে মোহামেডান 6 ম্যাচে পূর্ণ 18 পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে রয়েছে শীর্ষে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী এখন পর্যন্ত লিগে কোনো পয়েন্টই পায়নি।